তোমার নিউ বুক 2026, তোমার অ্যাডভান্স ম্যাথস ক্লাস 9 এক্সারসাইজ 3.1 নাম্বার কি 8 তলৰ সমীকরণ দেওয়ার পরা x/y/z নির্ণয় করা। তো এই x/y/z নির্ণয় কৰিবলৈ হলে উদাহরণ হিসাবে তোমালোকৰ ধরা হল a1x প্লাস b1y প্লাস c10 নাম্বার 1 ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c20 নাম্বার 2 ইকুয়েশন। তো এই বস্তুখিনি কি কৰিব লাগে বজ্ৰকৰণ কৰিব লাগে যে x y z x। তো এই প্রথম ইকুয়েশন যেখানে আছে ইয়ার x এর ভ্যালু কি আছে তোমার x এর ভ্যালু আছে তোমার a1 x এর ভ্যালু a1 ওয়ার সহগ কি মান আছে b1 আর এইখানে কি আছে কনস্ট্যান্টস আছে। তাহলে x এর সহগ a1 ওয়ার সহগ b1 c1 এটা কি হবে a1। ঠিক একই ধরে a2 b2 c2 a2 হ'ব। তো এই বস্তুখিনি কি কৰিব লাগে বজ্ৰ গুণন কৰিব লাগে। বজ্ৰ গুণন কৰিবলৈ হলে তো এই x ৰ মান যিখিনি আছে এইখিনি কি কৰিব লাগিব বাদ দিব লাগে এনেকৈ পূৰণ কৰিব লাগে যে b1 c2 তাৰপিছত এইটো এনেকৈ পূৰণ কৰিব লাগে যে b2 মাইনাস c1 ঠিক y ওয়ার মানখিনি বাদ দি বাকি c1 a2 লগত c1 a2 মাইনাস এটা সূত্ৰৰ মাইনাস এটা c2 a1 তাৰপিছত আহিব z ৰ মান বাদ দিলে থাকিব এক নাম্বার এটা ঘর। তো এটা ঘৰৰ তাৰপিছত আন এটা ঘৰ লাগে সেইখিনি নাই। তো তোমালোকে ইয়াৰ পৰা পূৰণ কৰা a1 b2 মাইনাস a2 b1। তো এই বস্তুখিনি কি হ'ব এনেকৈ তোমাৰ x এর সহগ y এর সহগ আৰু z এর সহগ বিলাক এনেকৈ কৰিব লাগিব। মান আছে 1 3x minus 4y plus 2z0 1 number equation 5x plus 2y minus 3z0 এটা কত 2 number equation। তো এই 1 number equation আর 2 number equation এর পৰা বাহিৰ কৰিব লাগে x/y/z এইখিনিৰ মান বাহিৰ কৰিব লাগে। তো x/y/z তাহলে ইয়াত কি আছে x y z ইয়াতো কি আছে x এনেকৈ লিখিব লাগিব। x এর সহগ ইয়াত কিমান আছে 3 মাইনাস এর 4 আৰু কি আছে 2 3 মাইনাস 4 2 আৰু কিমান আছে 3 ইয়াত 5 2 মাইনাস 3 আৰু কিমান হ'ব 5 হ'ব। তো x এনেকৈ লিখা যায়। তো x এর বস্তুখিনি কি কৰিব লাগে বাদ দিব লাগিব। বাদ দিলে ইয়াত থাকিব তোমাৰ -4 ইনটু -3 -4 ইনটু -3 মাইনাস এইখিনি কি হ'ব তোমাৰ 2 ইনটু 2 হ'ব যে 2 ইনটু 2 তাৰপিছত আহিব y এই y এর সহগখিনি বাদ দি এইখিনি পূৰণ কৰিব লাগে 2 ইনটু 5 মাইনাস 3 ইনটু 3 তাৰপিছত z ৰ খিনি বাদ দিলে এই ইয়াতে আহিব যে 3 ইনটু কি আহিব 2 মাইনাস 5 ইনটু মাইনাস এর 4 আহিব। তো এইখিনি পূৰণ কৰিলে কিমান আহিব যে 4 আৰু মাইনাসের 3 মাইনাস মাইনাস প্লাস 12 মাইনাসের 4 y 10 ইয়াত আহিব যে মাইনাস মাইনাসের প্লাসের 9।
জেড ইয়াত তোমাৰ 6 প্লাছৰ কিমান আহিব তোমাৰ 20 আইডিয়া তাহলে এক্স তাহলে 12 পৰা 4 গেলে থাকিব 8 ইয়াত আহিব 19 আৰু ইয়াত আহিব তোমাৰ 26 তো এই 8 19 আৰু 26 এই বস্তুখিনি কি কোনো বস্তুতে হৰণ না যায় তেনেহলে ডাইৰেক্ট এনেকৈ লিখা যায় যে 8:19:26 এটা হ'ব তোমাৰ 2x - 5y + 3z 0 3x - y - 2z সমান কত আছে 0 আছে যে 2x - 5y + 3z 0 number 1 equation 3x - y - 2z 0 number 2 equation তো x এর সহগ y z x তো x এর সহগ ইয়াত কিমান আছে 2 আছে মাইনাসের 5 আর কিমান আছে 3 তাহলে 2 - 5 3 আর 2 আছে ইয়াত আছে 3 -1 -2 আর কি হবে x এর সহগ কিমান আছে 3 আছে 3 তাহলে x বাই এই ইয়ার লগত এইখিনি পূরণ হব -5 * -2 -1 * 3 y এর সহগখিনি বাদ দিব লাগে বাদ দিলে এইখিনি পূরণ হয় 3 * 3 -2 * কি আহিব 2 z 2 * -1 -3 * -5 এটা পূরণ করিলে যে 10 ইয়াত আহিব 3 y 9 + 4 z -2 + 15 ইয়াত আহিব x / 13 y / 9 আর সাইডে কিমান আহিব 13 15 পৰা 2 গেলে কি আহিব তোমাৰ 13 এই 13 13 কি যাব তোমাৰ ক্যান্সেল যাব ইয়াতো 13 ইয়াত 13 13 কি যায় ক্যান্সেল তাহলে x / 1 y / 1 z / 1 তাহলে x = y = z 1 = 1 এটা হবে তোমার x - y - z 0 আর 2x + 3y - 5z 0 x - y - z 0 number 1 equation 2x + 3y - 5z 0 2 number equation ইয়াত কি আছে x y z আৰু x এর মান কিমান আছে 1 -1 -1 হ'ব x এর সহগ কিমান আছে 2 y এর সহগ 3 -5 x এর সহগ কি আছে 2 আছে তাহলে x বাই তো x এর সহগখিনি তোমাৰ বাদ দি এই লাইনৰ পৰা ধৰিব লাগে -1 * -5 -3 * -1 y এর সহগখিনি বাদ দি এইটো লাইন ধৰিব লাগিব -1 * 2 -5 * 1 z জেটৰ লাইন বাদ দি থাকিব এটা লাইনত নহব সেই কাৰণে এইটো লাইনত আহিব লাগিব যে 1 * 3 2 * -1 তাহলে x মাইনাস মাইনাস প্লাস ইয়াতো কি আহিব মাইনাস মাইনাসে প্লাস আহিব তাহলে y দিকে 2 মাইনাস প্লাস মাইনাস 2 মাইনাস মাইনাস প্লাস 5 কে 5 তারপিছত z 3 কে 3 প্লাস এর দিকে 2 মাইনাস মাইনাস প্লাস তাহলে ইয়াত আহিব x বাই 5 আৰু 3 8 আহিব y যে 5 ৰ পৰা 2 মাইনাস কৰিলে আহিব 3
আৰু জেড ইয়াতে আহিব তোমাৰ 5 তাহলে x:y:z কি আহিব 8:3:5 এটা আহিব তোমার অ্যান্সার কি আছে তোমার 2x - 3y = 0 নাম্বার 1 ইকুয়েশন -2y + 5z 0 এটা কি মান 2 নাম্বার ইকুয়েশন তো ইয়াত কিমান আছে x y z x তো x এর সহগ কিমান আছে 2 2 y এর সহগ কিমান আছে -3 3 z নাই তাহলে কি আহিব তোমার 0 x এর সহগ কি হবে 2 তাহলে x এর সহগ নাই তাহলে 0 y এর সহগ -2 ইয়াত হবে 5 x এর সহগ কি হবে 0 তো x y x কিনি বাদ দি এই ইয়াৰ লগতে এইখিনি পূৰণ কৰিব লাগে -3 ইনটু কি আছে 5 আৰু এইখিনি পূৰণ কৰিলে -2 ইনটু কি আহিব 0 y y এর সহগখিনি বাদ দি বাকি এই দুই ঘর 0 ইনটু 0 -5 ইনটু 2 z এটার লগতে এইখিনি 2 ইনটু -2 0 ইনটু -3 তাহলে ইয়াত আহিব 3 আৰু 5 পূৰণ কৰিলে -15 y -10 ইয়াত আহিব z -4 তাহলে মাইনাস কি যাব তোমার ক্যান্সেল যাব তাহলে x:y:z 15:10:4 এটা হবে অ্যানসার এতিয়া যে 5x - 3y + z 0 x + 2y - 2z = কি আছে তোমার 0 আছে নাম্বার 5 8 और 5 যে 5x - 3y + z 0 1 নাম্বার ইকুয়েশন x plus 2y minus 2z 0 এটা কি মান 2 নাম্বার ইকুয়েশন তাহলে x y z x তো x এর সহগ মান আছে 5 -3 1 5 1 2 -2 2 -2 আর কি মান আছে x এর সহগ 1 আছে তাহলে x বাই এই x কিনি বাদ দিব লাগে -3 -2 তাহলে 2 ইনটু কি আইব 1 y y সহগ বাদ দি 1 ইনটু 1 -2 ইনটু 5 z z এর সহগ কি মান আছে 5 ইনটু 2 1 ইনটু -3 তাহলে x माइनस माइनस प्लस 3 2 गुण 6 2 1 प्लस 10 और z 10 प्लस 3 তাহলে 6 এর পর 2 গেলে থাকিব তোমার 4 ইয়াত আহিব 11 ইয়াত আহিব তোমার 13 তাহলে x y z 4:11:13 নাম্বার 3:5 তাৰপিছত 15:16 আৰু 8 কি আছে 9 3/5 15/16 8 কত আছে 9 তো এইখিনির কি লাগে মিশ্র অনুপাত তাহলে মিশ্র অনুপাত হল মিশ্র অনুপাত বোর মিশ্র অনুপাত হল এই গোটেবিলে কি হবো তোমার পূরণ হবো যে 3/5 পূরণ 15/16 8 কি মান আছে 9 আছে এইবিলে কি যায় তোমার 3 5 গুণ কি মান হবো 15 3 3 কি মান হইব 9 8 2 গুণ কি মান হইব 16 তাহলে উপরত আছে 1 তলত আছে 2 তাহলে 1:2 এটা হবো তোমার অ্যানসার 2 নাম্বার
2:3 4:5 আৰু কিমান আছে 15 কিমান আছে 19 2:3 4:5 15:19 তাহলে 2:3 4:5 আৰু তাহলে 2/3 4/5 15 কি আছে 19 তাহলে ইয়ার কি লাগে মিশ্র অনুপাত হল তাহলে লবৰ লগত লব পূৰণ হৰৰ লগত হৰ পূৰণ এইখিনি পূৰণ কৰিলে তোমালোকৰ এনসার ইয়াত আহিব 3 5 গুণ 15 3 3 কাটা তাহলে ইয়াত 2 দি 19 কাটাকাটি না যায় 4 দিও 19 কাটাকাটি না যায় ইয়াত আহিব 8/19 তাহলে 8 কি আহিব তোমার 19 যে 3 নাম্বার a:b তারপিছত তোমার 3a:4b স্কয়ার 2b²9a তাহলে কি আহিব তোমার a/b 3a/4b স্কয়ার 2b²9 यार কি লাগে মিশ্র অনুপাত যে মিশ্র অনুপাত বর তাহলে ইয়াত কি আছে তোমার a/b পূরণ 3a/4b² পূরণ 2b²9a তাহলে a কি যাব ক্যান্সেল এ b² কি যাব ক্যান্সেল হ্যাঁ তারপর 2 দি 4 কাটিলে 2 বার আর 3 দি 9 কাটিলে 3 বার তাহলে উপরত কি থাকিল a আর তলত কি থাকিল তোমার 2 পূরণ 3 6 আর কত 6b তাহলে a:6b এতে 4 নাম্বার যে 2:3 আৰু কি আছে তোমার 3/4 এর দ্বিগুণানুপাত তাহলে এই 3/4 এর কি আছে দ্বিগুণানুপাত মানে এ 3/4 কি কৰিব লাগিব দুইবার পূরণ কৰিব লাগিব তাহলে 3/4 এর দ্বিগুণানুপাত হল তাহলে কি আহিব 3 দুইবার পূরণ 4 কিমান দুইবার পূরণ তাহলে 3 3 9 4 16 এতিয়া লাগে কিমান মিশ্র অনুপাত যে মিশ্র অনুপাত হল তাহলে 2/3 9 কিমান আহিব 16 তাহলে 3 3 9 2 8 গুণ 16 তাহলে 3/8 তাহলে 3:8 এটা হয় তোমার आंसर 3:8 axby আৰু ay/bx এর কি লাগে ত্রিগুণানুপাত মানে এই বস্তুখিনি কি আহিব তিনিবাৰ পূৰণ যে ay/bx এর ত্রিগুণানুপাত হল তাহলে ay bx আৰু কিমান আহিব bx আহিব তাহলে a কিমান বার আহিছে তিনিবার a³ y³ b³ x³ তাহলে কি লাগে মিশ্র অনুপাত এর আৰু এর ত্রিগুণানুপাতের মিশ্র অনুপাত তাহলে মিশ্র অনুপাত হল এই বস্তুখিনি কি আহিব পূরণ আহিব যে ax/by by তাহলে a³ y³ b³ x³ তাহলে ইয়াত কি আছে ax আছে by আছে তাহলে x ইয়াত কি যাব ক্যান্সেল যাব
ইয়াত কি যাব তোমাৰ কেনসেল অথবা তোমালোকে এনেকৈ কৰিব পাৰা a আৰু a পূৰণ কৰিলে a পাৱাৰ 4 x কি আহিব তোমাৰ y কিউব b আৰু b কিউব পূৰণ কৰিলে b পাৱাৰ 4y কিনো কি আহিব x কিউব তো এই বস্তুখিনি কি আছে তোমাৰ যে কাটাকাটি যায় x x থাকিব এই y ইয়াত কি হ'ব তোমাৰ কাটি 2 বাৰ তাৰপিছত x ইয়াত আহিব 2 x কি যাব কেনসেল থাকিব তোমাৰ a পাৱাৰ 4 y স্কয়ার b পাৱাৰ 4 x স্কয়ার তাহলে এটা কি হবে তোমার অনুপাত a পাওয়ার 4 y স্কয়ার is to b পাওয়ার 4 x স্কয়ার এটা হবে তোমার অনুপাত নাম্বার 6 যে 4/5 দ্বিগুণানুপাত আৰু ইয়াৰ ত্ৰিগুণানুপাত তাহলে ইয়াৰ দ্বিগুণানুপাত আৰু 15/8 কি আছে তোমাৰ ত্ৰিগুণানুপাত তাহলে এই বস্তুখিনি আগত কি কৰিব লাগিব বাহিৰ কৰিব লাগিব যে 4/5 দ্বিগুণানুপাত হল তাহলে 4 পূরণ 4 5 পূরণ 5 এটি আহিব 15/8 এর কি লাগে তোমার ত্রিগুণানুপাত হল তাহলে কি আহিব ইয়ার 3 বার পূরণ 8 পূরণ 8 পূরণ 8 তাহলে মিশ্র অনুপাত হল মিশ্র অনুপাত হল তাহলে ইয়াত আহিব 4 4 5 5 পূরণ 15 15 15 এ 8 পূরণ 8 পূরণ 8 তাহলে এটু কাটলে কোন কিমান বার 2 বার এটু কাটিলে তোমার 2 বার ইয়াত তোমার আহিব 3 ইয়াত আহিব তোমার 3 তাহলে উপরত কি থাকিল যে উপরত আছে তোমার কি আছে যে 3 পূরণ কি আছে 15 আৰু পূরণ কি আছে তোমার 3 এই এটা 3 আছে আৰু ইয়াত কিমান আছে 2 পূরণ 2 পূরণ কি আছে 8 তাহলে ইয়াত আহিব 2 5 হাতের হলো 4 9 আর 1 পূরণ করলে 9 কে 9 আর 4 কিমান আহিব 13 তাহলে ইয়াত এটা হবে তোমার অনুপাত যে 132/135/32 তাহলে ধরা হল বাপেকর বর্তমান বয়স যে ধরা হল যে বাপেকর বর্তমান বয়স কিমান 7x বছর এইখানে তোমালোকে ধরা হল 7x বছর এতিয়া কি কৈছে পুতেকৰ বৰ্তমান বয়স যে পুতেকৰ বর্তমান বয়স যে 7:3 তাহলে 3x বছর এতিয়া কৈছে 10 বছর আগতে তেওঁলোকৰ বয়সৰ অনুপাত কিমান আছে 5:3 5:1 আছে তেন্তে তেওঁলোকৰ বর্তমান বয়স কিমান তাহলে 10 বছর আগত বাপেকৰ বয়স আছিল মানে আগত বস্তুখিনি কি হ'ব তোমাৰ যে বর্তমান বয়স যদি তো উদাহরণ হিসাবে যে বর্তমান বয়স কিমান আছে যে 15 আছে তাহলে 10 বছর আগত কিমান আছিল তাহলে 10 বছর আগত কিমান আছিল -10 কৰিলে কিমান আহিব 5 আহিব তো বর্তমান বয়স কিমান আছে 7x তাহলে 10 বছর আগত কি আহিব 7x - 10 আহিব
তাহলে পুতেকৰ 10 বছৰ আগত বয়স আছিল 3x - 10। তো এই 10 বছৰ আগত তেওঁলোকৰ বয়স, বাপেকৰ বয়স আৰু পুতেকৰ বয়সৰ অনুপাত কিমান আছে? 5:1। তাহলে according to question 7x - 10 3x - 10 ইয়াত কি হবে? 5/1। এটো বজ্ৰ পূৰণ কৰা। ইয়াৰ লগত এইখিনি পূৰণ হ'ব, ইয়াৰ লগত কি হ'ব? এইখিনি পূৰণ। তাহলে 5 3x - 10 1 পূরণ করলে কি আহিব? 7x - 10 আহিব। তাহলে 3 5 15x 5 10 50 7x - 10 7x আছে এফেলে আহিলে কি আহিব? তোমার মাইনাস হব, মাইনাস আছে এফেলে আহিলে তোমার প্লাস হয়ে যাব। তাহলে ইয়াত আহিব তোমার 8x, মানে 15x এর পৰা 7x বাদ দিলে থাকিব তোমার 8x। তাহলে 50 এর পৰা 10 গেলে থাকিব তোমার 40। তাহলে x, তাহলে 40 বাই কত? 8। তাহলে x এর মান কত? 5। তাহলে x এর মান কিমান আহিল? 5 আহিল। তো ধরা হল বাপেকৰ বর্তমান বয়স কত? 7x। তাহলে x এর ঠাইত কি আহিব? 7 আর 3x, x এর ঠাইত কি আহিব? তোমার 5 আহিব। তাহলে বাপেকৰ বর্তমান বয়স, বাপেকৰ বর্তমান বয়স কি আছিল? 7x। x এর ভ্যালু কিমান? 5। তাহলে কি হব তোমার? 7 পূরণ 5। তাহলে 5 7 35 বছর। তার পাছত আহিব পুতেকৰ বর্তমান বয়স কি আহিব? কি আছিল তোমার? 3x। 3x x এর ঠাইত কিমান আহিব? 5। তাহলে 3 5 গুণ কিমান আহিব? 15 বছর আহিব। তো এইখিনি পৰিয়ালৰ কি আছে? জীয়েক আৰু বাপেকৰ বয়সৰ অনুপাত। জীয়েক আৰু বাপেকৰ বয়সৰ অনুপাত 1:3। পুতেক আৰু বাপেকৰ বয়সৰ অনুপাত কি আছে? 1:2। তাহলে জীয়েক আৰু পুতেকৰ বয়স সমষ্টিতকৈ বাপেকৰ বয়স 7 বছর বেশি হলে প্রত্যেকজনের বয়স উল্লেখ। তো প্রথম কি দিয়ে আছে? জীয়েক আৰু বাপেক, এই দুটা বস্তু দিয়া গিভেন জীয়েক ইজ টু বাপেক কিমান দিয়া আছে? 1:3। কিমান জীয়েক আৰু বাপেক কিমান দিয়া আছে? 1:3। যে 1:3। আৰু কি আছে? পুতেক আৰু বাপেক। তাহলে এইখিনি কি লেখা যায়? বাপেক আৰু কি আছে তোমার? পুতেক। এটো কি লেখা যায়? যে বাপেকৰ আগত লেখা হল আৰু পুতেকৰ পিছত লেখা হল। তাহলে কি আহিব? এই অনুপাতখিনি উলটাই যাব। তাহলে 2:, কি হব? 1। এতিয়া যে জীয়েক বাপেক আৰু কি আছে তোমার? পুতেক, এনেকৈ লিখা যায়। তাহলে জীয়েক ইজ টু বাপেক ইজ টু কি আহিব? তোমার পুতেক। তাহলে এটো এনেকৈ করা যায় যে 2 2 2 3 গুণ 6, এটা কি আহিব? 3 1 3। তাহলে জীয়েক বাপেক আর পুতেকৰ বয়সৰ অনুপাত হল 2:6 কিমান হব? তোমার 3। এটা হব তোমার তিনিটা ব্যক্তি আছে ইয়াত, জীয়েক বাপেক আৰু পুতেক। তাহলে জীয়েক বাপেক পুতেকৰ বয়সৰ অনুপাত 2:6 কিমান হব? তোমার 3 হব। এতিয়া যে জীয়েক আৰু পুতেক, জীয়েকৰ বয়স কত হব? 2 বছর। যে ধরা হল জীয়েকৰ বয়স কত তোমার? 2x বছর, 2x বছর। বাপেক
বাপেকৰ বয়স 6x বছর আর পুতেকৰ বয়স কিমান 3x বছর। তো জিয়েক আর পুতেক বয়স কিমান আছে 2x আর পুতেকৰ বয়স কিমান আছে 3x। এই জিয়েক আর পুতেকৰ বয়সের সমষ্টি মানে যোগফল। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন তাহলে 2x প্লাস 3x ইজ ইকুয়াল টু বাপেকৰ বয়স 7 বছর বেশি আছে। তাহলে বাপেকৰ বয়স আছে 6x কিমান বেশি আছে 7 বছর, তাহলে মাইনাসের 7 হব। এটা কি কৰিব লাগে x এর মান বাইর কৰিব লাগে ইয়াৰ পৰা। তো x এর মান বাইর কৰিলে তাহলে ইয়াত কিমান আহিব 5x যে 5x হ'ব 2x আৰু 3x কি আহিব 5x এটো কি আছে প্লাসৰ 6x মাইনাসৰ 6x আহিব প্লাস আছে এফালে মাইনাস 7। তাহলে 6 এর পৰা 5 গেলে কি আহিব -x -7 মাইনাস মাইনাস কাটা x ইজ ইকুয়াল টু কি আহিব 7। এতিয়া কৈছে প্ৰত্যেকজনৰ বয়স উলিওৱা। তাহলে x এর ভ্যালু কিমান পোৱা গৈছে 7 পোৱা গৈছে। তাহলে জিয়েকৰ বয়স বাপেকৰ বয়স পুতেকৰ বয়স পোৱা যাব এতিয়া। তাহলে জিয়েকৰ বয়স কি আহিব 2x x এর ভ্যালু কিমান আছে 7 আছে। তাহলে 2 পূরণ 7 14 বছর। তারপাছত আহিব বাপেকৰ বয়স কিমান আছে 6x x এর মান কিমান আছে 7 তাহলে 6 7 42 বছর। তারপিছত আহিব পুতেকৰ বয়স কিমান আছে 3x x এর ভ্যালু আছে তোমার 7 3 7 21 বছর। এইখিনি হ'ব তোমার অঙ্ক। জিয়েকৰ 14 বছর বাপেকৰ 42 বছর পুতেকৰ কিমান 21 বছর। এনেকুৱা তোমার অঙ্কখিনি হ'ব 11 নম্বর অঙ্ক। যে দুটা সংখ্যার অনুপাত 4:1 যদি দুটা সংখ্যার পৰা 5 বিয়োগ করা হয় তেন্তে নতুন অনুপাত্র সংখ্যা দুটার বিপরীত অনুপাতের দ্বিগুণ হয় তেন্তে সংখ্যা দুটা কি। তাহলে দুটা সংখ্যার অনুপাত কিমান দিয়ে আছে 4:1। তাহলে ধরা হল সংখ্যা দুটা প্রথম যে ধরা হল 4x আৰু কি হ'ব তোমাৰ x। এতিয়া কৈছে যদি দুটা সংখ্যাৰ পৰা 5 বিয়োগ কৰা হয় এই এটা সংখ্যা আৰু এই এটা সংখ্যা এটা কি হল দুটা সংখ্যা এই দুটা সংখ্যাৰ পৰা কি বিয়োগ কৰা হয় 5 বিয়োগ কৰা হয়। তাহলে 4x এর পৰা কিমান 5x এর পৰাও কিমান তোমাৰ 5 বিয়োগ কৰা হয় তেন্তে নতুন অনুপাত্র সংখ্যা দুটার বিপরীত অনুপাতের দুগুণ হব। তাহলে সংখ্যা দুটার বিপরীত অনুপাত ইয়াত কি আছিল যে 4:1। তাহলে বিপরীত অনুপাত কি হব তোমার 1/4 বা 1:4 হব মানে অনুপাতটা কি হয়ে যাব উল্টাই যাব। এই বিপরীত অনুপাতের দুগুণ মানে ইয়ার কিমান 2 গুণ তেন্তে সংখ্যা দুটা কিমান। তাহলে ইয়ার লগত কি আছে 2 পূরণ করিলে তাহলে 2 ইয়ার 2 হয়ে যাব। তাহলে 4x 5 ইয়াত হ'ব তোমাৰ x - 5 ইজ ইকুয়াল টু কত 1/2 বজ্ৰ পূৰণ কৰা এইখিনিৰ লগত এটা পূৰণ কৰিলে 2 4x - 5 x - 5। তাহলে 4 2 গুণ কিমান হ'ব 8x মাইনাসের 10 x - 5 ইয়াত আহিব তোমাৰ 8x প্লাস আছে -x মাইনাস আছে প্লাস ইয়াত আহিব 5। তাহলে 7x মানে 10 এর পৰা 5 গেলে 5 তাহলে x ইজ ইকুয়াল টু কত হবে তোমার 5/7 x এর মান 5/7। তাহলে প্রথম সংখ্যাটা কি আহিব যে সংখ্যা দুটা হব
দুটা হব যে 4x মানে 4x, তাহলে x এর মান কিমান আছে 5/7, তাহলে এটু পূরণ করলে কিমান হব তোমার 20/7 আৰু কি আছে x এর মান কিমান আছে 5/7, এটু হব অ্যান্সার। নাম্বার